কোনো অন্যায়ের প্রতিবাদ করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। যেখানে অন্যায় হবে, যেখানে শোষণ হবে, যেখানে নির্যাতন হবে, যেখানে নিপীড়ন হবে, নিপীড়িত মানুষের পক্ষে যে কোনো মানুষ যে কোনো মূল্যে যে কোনো ভাষায় প্রতিবাদ করবে, প্রতিরোধ করে তুলবে। এটাই গণতান্ত্রিক এবং প্রতিবাদের নিয়ম। যতদিন পর্যন্ত এই অধিকার নিশ্চিত, ন্যায্যতা ও সমতা অধিকার নিশ্চিত না করতে পারবেন, ততদিন এভাবে হামলা চলতেই থাকবে, যতদিন পর্যন্ত বিচার না হয়। এবং বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের দেশে চলমান আছে নানা সময় ধরে, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতনের পরবর্তীতে যে বিচারহীনতা আমরা দেখতে পাই, বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর যে হামলা নির্যাতন হয়েছে, তার সবকিছুর যদি সুষ্ঠু বিচার রাষ্ট্র যদি নিশ্চিত করতে পারত, তাহলে আমরা বলতে পারতাম আজকে আমরা যে বিক্ষুব্ধ সমাবেশে আমরা এসেছি, এই বিক্ষোভ সমাবেশটি হবে শেষ সমাবেশ। যেহেতু পুরনো ঘটনার পুনরাবৃত্তি বারবার হচ্ছে, তাই আমরা বলতে পারছি না যে এটি আমাদের বা আপনারা যারা এই আয়োজন করেছেন এটি শেষ বিক্ষোভ। আমরা বলতে চাই যে কিছুক্ষণ আগে একজন বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু নয়, সবাই সমান নাগরিক। আমিও সেটি বলতে পারলে খুব খুশি হতাম। বাংলাদেশে সংখ্যালঘু আছে, আমি স্বীকার করি বা না করি। রাষ্ট্রের যে চেতনার উপর ভিত্তি করে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে স্বাধীনতার পর 1972 সালে যে মহান সংবিধান রচিত হয়েছিল, যে সংবিধান যদি এখনো পর্যন্ত পুরোপুরি বলবৎ থাকতো, তাহলে আমি বলতে পারতাম বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যারা আছে সবাই সমান নাগরিক। কিন্তু সেই রাষ্ট্রের যে প্রধান চালিকা শক্তি যে সংবিধান, সেই সংবিধানকে যতবার কাটাছেঁড়া করা হয়েছে, একটি বিশেষ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এরপর থেকে কোনো অবস্থাতেই আমরা বলতে পারি না বাংলাদেশের সকল নাগরিক সমান, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই। তবে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেখানে আমরা মনে করি যে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল মানুষের এই দেশের প্রতিটি বালু কণার মধ্যে অধিকার আছে, সমান অধিকার আছে। কিন্তু সেটি নিশ্চিত করতে হবে এই দেশের সাধারণ জনগণের প্রতিবাদে, পাশাপাশি রাষ্ট্রকে বাধ্য করতে হবে এই অধিকার নিশ্চিত করার জন্য। যতদিন পর্যন্ত এই অধিকার নিশ্চিত, ন্যায্যতা ও সমতা অধিকার নিশ্চিত না করতে পারবেন, ততদিন এভাবে হামলা চলতেই থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শক্তিধর মানুষ অপেক্ষাকৃত দুর্বলদের উপর হামলা চালাতেই থাকবে। প্রথম প্রশ্ন, হরিজন পল্লীতে আক্রমণ হয়েছে, উচ্ছেদ করতে চেয়েছে, মন্দিরে হামলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি, শুধুমাত্র সংখ্যালঘু নয়, হরিজন সম্প্রদায় যারা আছে, বাংলাদেশের অনেক মানুষ এই হরিজন সম্প্রদায়কে মানুষই মনে করে না। কতটি কষ্টের, কতটি দুঃখের ঘটনা দেখেন। এই হরিজনদেরকে নিয়ে তাদেরকে রাতারাতি উচ্ছেদ করা, সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা কতটা ন্যাক্কারজনক। যে সম্প্রদায় পুরো শহরকে, পুরো দেশকে সুন্দর রাখার জন্য নিয়মিত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, আজকে আমরা তাদেরকেই উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছি। যে মার্কেট করতে চান আপনারা, এই মার্কেট কার জন্য? এই দেশের মানুষকে উদ্বাস্তু করে দিয়ে, সংখ্যালঘু মানুষদেরকে দেশ ত্যাগে বাধ্য করে আপনি সেখানে সুপার মল, সেখানে মার্কেট কার জন্য করবেন? কার রক্তে গড়ে ওঠা ওই মার্কেট থেকে বাংলাদেশের কোন নাগরিক সেই মার্কেট থেকে তার জীবন যাপনের জন্য কেনাকাটা করবে? সেই প্রশ্নটিকেও কিন্তু করতে হবে। পুরনো বিচার, পুরনো যত অপরাধ হয়েছে তার পূর্ণ বিচার। আমরা বারবার বলতে চাই যে যতদিন পর্যন্ত এই বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বাংলাদেশ বের হতে না পারবে, রাষ্ট্রযন্ত্র বা সরকার যতক্ষণ পর্যন্ত ন্যায্যতা এবং সমতা, সকল মানুষের অধিকার, সম অধিকার নিশ্চিত করতে না পারবে, এমন হামলা বারবারই হবে। আর আমরা বারবার এখানে প্রতিবাদ করব, আবার ঘরে ফিরে যাব। আবার একই সাথে আমরা প্রতিবাদ করতে আসলেও আমরা দেখেছি যে এখানে যারা আয়োজন করছে তাদের আবার অনুমতিও নেওয়ার প্রয়োজন হয়। মাথায় রাখবেন, এই রক্ত দিয়ে কেনা এই দেশে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। মুক্তিযুদ্ধ কখনো কারো অনুমতি নিয়ে মুক্তিযুদ্ধ হয়নি। তাই যেখানে অন্যায় হবে
এই প্রতিবাদী রক্তে যেখানে অন্যায় হবে, যেখানে শোষণ হবে, যেখানে নির্যাতন হবে, যেখানে নিপীড়ন হবে, নিপীড়িত মানুষের পক্ষে যে কোনো মানুষ যে কোনো মূল্যে যে কোনো ভাষায় প্রতিবাদ করবে, প্রতিরোধ করে তুলবে। এটাই গণতান্ত্রিক এবং প্রতিবাদের নিয়ম। এভাবে অধিকার আদায় করতে হয়। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙামাটি জেলা শাখা আমরা কোনোভাবেই প্রস্তুত না এমন ঘটনার সংহতি জানাতে। নানা কারণে আমাদেরকে জানাতে হচ্ছে, কারণ আমরা চাই না মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের অর্জিত এই সোনার বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক। তাই এই ঘটনা যেহেতু আমরা চাই না, তাই এরকম ঘটনার সাথে সংহতি জানানো আমাদের জন্য খুবই কষ্টের। বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হবে। হরিজন সম্প্রদায় সে তার সম্মান নিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে তারা বেঁচে থাকবে। প্রত্যেকটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এ যাবৎকালে যত অন্যায় আচরণ, অবিচার, নিষ্ঠুরতা, নির্মমতা হয়েছে তার সবকিছুর সুষ্ঠু বিচার করতে হবে।